ভুল হলে সবাই কমার দৃষ্টিতে দেখবেন। এই কথাগুলো আসলে আমি চুটু হয়ে বলা উচিত না, তবু আমার মনকে যেন কোনোভাবেই মানাইতে পারতাছি না। কোথায় তোমাদের ছাত্র সমাজ? কোথায় তোমাদের সেই 5ই আগস্টের নতুন দেশ গঠন করলা? কোথায় সেই দেশ গঠন করার নমুনা? তোমরা কি করতে পারবে সরকার গঠন করে? যে বাবা তার সন্তানকে, তার সন্তানের সাথে মৃত সন্তানের জানাজার করতে পারলো না, মৃত স্ত্রীর জানাজার করতে পারলো না, এই দেশ আর কি দিতে পারে নতুনভাবে? তোমরা কি দেশ গঠন করলে ছাত্ররা বুঝলাম না। আসলে সবই বোঝা হয়ে গেছে মানুষের, তোমরা ভবিষ্যতে কি করতে পারবে। আসলে ছাত্র জনতা চাইলে একটা দেশের সংসদ গঠন করতে পারে, তারা একটা দেশ, নতুন দেশ গঠন করতে পারে। ছাত্রদের হাতে ক্ষমতা থাকে। আসলে তোমরা কি ক্ষমতা নিয়ে বসে আছো বুঝলাম না। আবার তো দেশ চলে যাবে একজনের হাতে, তারপর তোমরা আবার কি করবে? অতগুলো জীবন শেষ করে আবার নতুন বাংলাদেশ ফিরিয়ে কি আনতে পারবে? তাহলে আজ কেন দেখা করতে পারলো না যে মৃত ছেলে তার বাবার সাথে? 10 মিনিট টাইম কি দেওয়া যাইতো না তার মৃত ছেলের, মৃত স্ত্রীর জানাজার পড়ার জন্য? মৃত ছেলেকে কুলে নিয়ে একজন বাবার ভিতরে যে লুকানো কষ্ট থাকে, সেই কষ্টগুলো তো যেত। তাকে কুলে নিয়ে অনেক কথা মনে পড়তো, অনেক কথা ভুলে যেত, তবুও তো তার মন একটু না হয় শান্ত হতো। তো তোমরা কি করলে? 10 মিনিটের জন্য টাইম দিলে না জানাজার পড়ার জন্য। এ দেশ, এমন দেশ দিয়ে কি করবে তোমরা? ভবিষ্যতে কি করতে পারবে নতুন সরকার গঠন করে? বুঝলাম না। আসলে তোমরা মনে হয় না কিছু করতে পারবে। আসলে তবুও তোমরা দেশ চালাচ্ছ, চালাও, দোয়া করি। আসলে এই বাবাটার যেই দশা, এমন দশা নিজেকে নিয়ে একবার চিন্তা করো, তাহলেই তোমাদের চোখ মন খুলে যাবে। আসলে তোমরা কোথায় আছো, কোন দেশে বাস করতেছো। তো আর কিছু বলার নাই, ভুল হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবা। ধন্যবাদ।